সবাইকে স্বাগত আমাদের লারাবেল টিউটোরিয়ালে। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে আমরা ক্যাটাগরিজের অ্যাড ক্যাটাগরি দেখেছিলাম। এটা আমাদের আগে করা ছিল, জাস্ট আমরা আমাদের আউটটা বলে দিয়েছি, আর তেমন কিছুই করা হয়নি এখানে। ওকে, তো আমি আমার প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি। ফোল্ডার প্রজেক্ট ছিল ইউআই, রাইট? সো ইউআই ছিল, এবং আমাদের অলরেডি যে কোড অপারেশনটা সেটা আমরা আগেই করেছি ও আগেই আপনাদের দেখিয়েছি, রাইট? ক্যাটাগরি কন্ট্রোলার, এখানে কোড অপারেশনটা আমাদের মডেল দিয়ে করা আছে, কোয়েরি বিল্ড করা আছে, কয়েকভাবে করা আছে। আপনারা যেভাবে কাজ করেন সবই শেখানো হয়েছে অলরেডি, রাইট? তো আমরা আজকে স্ট্যাক এবং পুশ নিয়ে আলোচনা করব। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। স্ট্যাক এবং পুশকে আমরা যখন চাইল্ড ভিউ নিয়ে কাজ করি, তখন সেই চাইল্ড ভিউকে আমরা যখন জাভাস্ক্রিপ্ট কোড লিখি বা সিএস কোড লিখি, সেটাকে আমরা ইনপুশের বা যে কি বলে পুশের মধ্যে যে কাস্টম যে প্যারামিটার ইউজ করি আমরা, সেটা স্ক্রিপ্ট হতে পারে, সিএস হতে পারে, তার মধ্যে লিখে আমরা পাস করি। তো এখন অনেকের মধ্যে এটা কনফিউজ হতে পারে, যারা একদম বিগিনার তারা বুঝতে পারবে না। তো আমরা এখন কাজ করলে সেটা বুঝতে পারবে। প্রথমত আমরা আপনাদের সুবিধার জন্য আমরা আগে একটা কাজ করে আমরা অ্যালার্ট শো করাতে হবে, রাইট? আমরা যখন কোনো একটা সাবমিট করলাম তখন একটা অ্যালার্ট শো করতে হবে। তো তার জন্য যেটা করতে পারি, আমরা অ্যালার্টের আমার নাওয়ার করা আছে জ্যাম ডক্স, আমার মেবি লারাবেল 8 ই কমার্স করা আছে, লারাবেল 8 এ করা হতে পারে। পাবলিক ব্যাকএন্ড প্লাগইনস, এই দেখেন টোস্টার। ওকে, সো টোস্টার আমি নিয়ে নিচ্ছি, আর সুইচ আর দুইটা, এই দুটো নিয়ে নিলাম। টোস্টার এবং সুইচ আর দুটো নিয়ে নিলাম। আপনারা এটা অলরেডি সিডি ইউজ করতে পারবেন বা ডাউনলোড করে নেবেন, সমস্যা নেই। তো আমি আমার যে প্রজেক্ট আছে ডক্স, সো ইউআই পাবলিক এবং ব্যাকএন্ডের মধ্যে প্লাগইনসের মধ্যে আর বলো, ও টোস্টার তো আছে অলরেডি এখানে, টোস্টার মেন সিএসএস, টোস্টার জেএস, সুইচ অ্যালার্টও এখানে থাকার কথা, সুইচ অ্যালার্ট 2। আচ্ছা, এখানে টেস্ট করে দিচ্ছি, রিপ্লেস করে দিচ্ছি। ওকে, টোস্টার এবং সুইচার দুটোই আছে। তো আমরা এখন লিঙ্ক করব। তো একটা কাজ করি, আমি আমার ওই প্রজেক্ট থেকে ওপেন করে নিচ্ছি laravel 8। সো রিসোর্স, ভিউস, অ্যাডমিন, লেআউটস কোথায়, লেআউটস, অ্যাডমিন। ওকে, সো আমাদের এখানে টোস্টার আছে, ওকে, এবং সুইটার লাগবে। সো আমি টোস্টারটাকে এখানে নিয়ে নিচ্ছি, লিঙ্ক করে দিচ্ছি। সো এখানে রিসোর্স, ভিউস, লেআউটস, অ্যাপ, এখানে অ্যাডমিন বলতে এখানে অ্যাপই বোঝাচ্ছি আমরা। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সেটা আছে পাবলিকের মধ্যে, ব্যাকএন্ডের মধ্যে, প্লাগইনের মধ্যে, টোস্টার আর সিএসএস, রাইট? সিএস পেলাম, আমার জেএস এবং কোড দুইটা এবং এখানে অ্যাড করতে হবে। সো টোস্টার কোথায়, প্রিন্ট কিছু লাগবে প্রিন্ট করার জন্য, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। ডাটা টেবিল লাগবে আমাদের, তাছাড়া আমরা কিন্তু ইসে কাজ করবো, কি বলে ওটাকে, ডাটা টেবিল নিয়ে কাজ করবো। সেটা খুব ইম্পর্টেন্ট, ডাটা টেবিল নিয়ে কাজ করাটা। এখানে সুইচ অ্যালার্টটা পাইছি এবং টোস্টারটা পাইছি, ঠিক আছে? সো এই দুটো আমি কপি করে নিচ্ছি, জাস্ট সিম্পল, এবং আমার জেএস লিঙ্ক ছিল সেখানে পেস্ট করে দিচ্ছি। এখন পেস্ট করে দিলাম, এখন আগে দেখি যে আমার লিঙ্কগুলো কাজ করে কিনা। ওকে, সো ভিউ পেস্ট হচ্ছে যাই, প্রথমে দেখেন টোস্টারটা আসে নাই, এই আসছে। সো ক্লিক করলাম, হ্যাঁ আমার টোস্টারটা পাইছে, ফাইন। এবং আমি নিচে যাচ্ছি, এবং এখানে দেখেন আমার যে লিঙ্কগুলো আছে, সুইচ অ্যালার্ট সেটাও পেয়েছে এবং টোস্টার সেটাও পেয়েছে। তার মানে আমার সব ঠিকঠাক কাজ করবে। সো নাও আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের যে যখন কোনো ডিলিট আইডি প্রেস করবে সেটা সুইচ অ্যালার্ট দিবে, দেন কাজ করলে সেটা আমাদের রেফারেন্স কাজ করবে। সেটা আমি পরে আলোচনা করতেছি, সমস্যা নেই। এটা আপাতত কপি করে দেখাচ্ছি, বাট বুঝিয়ে দিলে সেটা একদম ইজি ব্যাপার। ওকে, সো এটা হচ্ছে আমার এনিথিং ডিলিট। ওকে, যে কোনো ডিলিট করতে গেলে এটা আগে শো হবে, দেন আমার টোস্টারের জন্য সেশনের মেসেজটা দেখে শো করানো আছে শোনা। সো এখন ঠিকঠাক আছে, চলুন দেখি আগে টোস্টার কাজ করে কিনা। লাইক আমি একটা এসে যাচ্ছি, একটা কন্ট্রোলে যাচ্ছি, ব্র্যান্ডে যাই বা সেটিংয়ে আসি, এই তো
দ্যাটস ইট। সো আমাদের ক্যাটাগরি কন্ট্রোলার যখন ক্রিয়েট হচ্ছে মানে স্টোর হচ্ছে তখন কোনো এরর আসছে না। সো এটা যদি ব্যাকটা পরে আসি, তো এখন দেখেন আমি কি বললাম যে যখন আমার স্টোর হবে তখন আমার একটা কি হবে, এর মেসেজ এবং অ্যালার্ট টাইপটা সাকসেস। এই মেসেজে বলে দিব আমরা ক্যাটাগরি ইনসার্টেড, রাইট। সো এখন লক্ষ্য করেন এখানে যে মেসেজটা পাঠিয়েছি আমরা, ওকে, সেই মেসেজটাই কিন্তু আমার এখানে সেশন হ্যাজে আছে, রাইট। সেম স্পেলিংটা, স্পেলিং মিস করা যাবে না, তাহলে কিন্তু আর অ্যালার্ট শো হবে না। এবং এখানে যে টাইপটা বললাম অ্যালার্ট টাইপ, এই প্যারামিটার কোনটা এখানে খুঁজবে, অ্যালার্ট টাইপ কি পাঠিয়েছে এখানে সাকসেস। তো এখানে অ্যালার্ট টাইপ সাকসেস বুঝবে, যেমন এখানে অ্যালার্ট টাইপ সেশন গেট সেম থিং সাকসেস। কই সাকসেস কোথায়, এই সাকসেস। তো কেসে খুঁজলো যে সাকসেস কোথায়, সাকসেস মানে হচ্ছে এটা, এবং সাকসেস হওয়ার কারণে সে এই মেসেজটা সে এক্সিকিউট করবে। এবং এই সাকসেস ক্লাসের কারণে আমার এই অ্যালার্টটা গ্রিন আসবে। ওকে, আমার এখানে চারটা আছে, ইনফো, সাকসেস, ওয়ার্নিং এবং ইরর, রাইট। সো এখন আমরা একটা ক্যাটাগরি ইনসার্ট করার চেষ্টা করি। সো আমি একটা ক্যাটাগরি ইনসার্ট করবো, আমি দিব এডুকেশন। তো আমি সাবমিট প্রেস করলাম, দেখেন ক্যাটাগরি ইনসার্টেড, ফাইন। আমার এখানে কিন্তু সুন্দরভাবে চলে আসছে, কোনো রকম সমস্যা হয়নি। সেটা হচ্ছে আমাদের অ্যালার্টের কাজ। সো আবার বলে নিচ্ছি কি করতে হয়েছে, জাস্ট তেমন কিছু না। আপনি এখানে সার্চ দিলেও পাবেন, যেমন টোস্টার সিডিএন লেক। আমি এখানে সার্চ দিই, ওটা যে তোমার টোস্টার সিডিএন লেক, এটা আমার হচ্ছে মাইক্রোসফট বিং এর সার্চ ইঞ্জিন হয়ে গেছে। সো দেখেন টোস্টার সিডিএন লেক কোড বিবার, এখানে এগুলো পাবেন। এখানে সবগুলো আছে, এখানে আপনি দেখেন টোস্টার min.js, টোস্টার css, টোস্টার min.css, এইগুলো কপি করে দিলে হবে। আমার এখানে ডাউনলোড করা ছিল, দ্যাটস আমি এখান থেকে ডাউনলোড করে এখানে নিয়ে নিছি, আর কিছুই কিন্তু না। আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, এখান থেকে সিলেক্ট ইউজ করতে পারেন, বা এখান থেকে ডাউনলোড করতে পারেন। যেমন এখানে আমাদের দেখেন এই যে টোস্টার min.js এবং টোস্টার css সবই দেওয়া আছে, এখানে অ্যাভেলেবল পাবেন, এটা কোনো সমস্যা না। ওকে, তাহলে এই টিউটোরিয়াল আমরা পুশ এন্ড স্টিক দেখাতে পাচ্ছি না, নেক্সট টিউটোরিয়াল আমরা পুশ এন্ড স্টিক দেখাবো ইনশাআল্লাহ। তো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।